সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো আমরা আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে। তো আমরা বৃত্তের আদর্শ সমীকরণ ডেভেলপ করার পরে আদর্শ সমীকরণ থেকে মন্তব্য এবং টিকা দেখেছিলাম, যেগুলো কিনা আমাদের এই আদর্শ সমীকরণ থেকে যে সকল টাইপের ম্যাথ হতে পারে সেগুলোর এক একটা বেসিক থিওরি আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে অন্য একটি থিওরি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা তো জানি যে আমাদের যে বৃত্তের যে আদর্শ সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটি যদি অক্ষ দুইটিকে যদি ছেদ করে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ অংশ ছেদ করবে সেই ছেদাংশের পরিমাণটা আমরা আজকে নির্ণয় করব। তো তো আমরা যদি আলটিমেটলি দেখি, আমাদের যে একটা নির্দিষ্ট বৃত্ত এখানে দেওয়া হয়েছে, সেই বৃত্তটার কেন্দ্র কিন্তু আমরা এখানে জানি না, দেওয়া নাই এখানে, কিন্তু আমরা কিন্তু যেহেতু আদর্শ সমীকরণের সাথে তুলনা করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তটার কেন্দ্র ডিফাইন করে দিতে পারি। আমরা বৃত্তটার কেন্দ্র ডিফাইন করতে পারি। আমি এই বৃত্তটার স্পেসিফিকলি যদি আমি এই বৃত্তটার কথা চিন্তা করি, এইটুক বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে যে কেন্দ্রটা হবে সেই কেন্দ্রটা হবে কি হচ্ছে -g, আর এটা হবে হচ্ছে -f। তার মানে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে -g, -f। তাহলে এই যে অংশটা, অর্থাৎ এই যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হচ্ছে গিয়ে -g, -f দ্বারা আমরা ডিনোট করলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তবে আমাদের বৃত্তটা এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ, দুঃখিত, এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আমাদেরকে হচ্ছে ছেদ করতেছে। সেটা হচ্ছে যে আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ। এবং আমরা যদি আবার বলি ওয়াই অক্ষ থেকে কতটুকু জায়গা ছেদ করতেছে, তাহলে এইটুকু হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ। তো আমাদের এই দুইটা অংশ কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো নির্ণয় করা যাক। এবার আমরা যদি সামনের দিকে আগাই, আমরা ধরে নিচ্ছি আমাদের যে বৃত্তটা এক্স অক্ষকে x,0 এবং p,0 দুইটা বিন্দুতে ছেদ করছে। তার মানে এই যে পয়েন্টটা সেটা তোমরা দেখতে পাচ্ছ x,0 এবং এই পয়েন্ট হচ্ছে p,0। ওকে, তাহলে এবার আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, আমাদের এই সমীকরণে যদি আমরা y ইকুয়াল টু 0 বসাই, অর্থাৎ আমাদের যে এই সমীকরণটা রয়েছে, এই সমীকরণে যে সকল এই সমীকরণটা তো আলটিমেটলি পুরা বৃত্তেরই একটা সঞ্চারপথের সমীকরণ নির্দেশ করছে। তার মানে স্পেসিফিকলি যে সকল পয়েন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটা, যে সকল পয়েন্টটাতে হচ্ছে কি আমাদের ওয়াই এর মান 0, সে সকল পয়েন্টে আমরা কিন্তু হচ্ছে এক্স অক্ষকে যে পয়েন্টে টাচ করতেছে সেগুলোই কিন্তু, সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের হচ্ছে ওয়াই এর মান 0। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, যদি আমাদের ওয়াই এর মান 0 বসাই, তাহলে কিন্তু এক্স অক্ষের টাচ যে দুই পয়েন্টে করে সেই দুইটা পয়েন্ট আমরা পেয়ে যাবো। সেটা হচ্ছে কি, এখানে আমরা যদি বলি যে এই বৃত্তের ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়াই এর মান 0 হওয়া লাগবে এক্স অক্ষকে টাচ করার জন্য, তাই আমরা ওয়াই এর মান 0 বসিয়ে দিলাম, এবং এখানে 2fy এর মান যদি y ইকুয়াল টু 0 হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি আমরা এরকম একটা সমীকরণ যে x² প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। তো এবার এই সমীকরণের যে দুটি মূল, সেটা হচ্ছে যে কি x এবং p এই সমীকরণের দুটি মূল হবে। তো আমরা এখানে বলতে পারি, আমরা যদি হচ্ছে বহুপদীতে যদি আমরা একটা, যদিও তোমাদের বহুপদী এখনো পড়ানো হয় না, তারপরে বলে রাখা উচিত, এখানে যদি আমরা বলি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা বহুপদী হয়, তাহলে সেক্ষেত্রে এই বহুপদীটার বা এই দ্বিপদীটার যদি আমরা স্পেসিফিক চিন্তা করি, এই দ্বিপদীর যে দুটা মূল থাকবে, তাহলে সেই দুটা মূল হচ্ছে আমাদের আলফা কমা বিটা। তাহলে এই আলফা কমা বিটা, এই দুটা মূলের যদি আমি যোগফল করি, যোগফলটা হবে গিয়ে হচ্ছে -b/a এর সমান, এবং আমি যদি দুইটা মূলকে যদি আমরা গুণ করি, তাহলে সেটা হবে হচ্ছে c/a এর সমান। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আমাদের যে যেহেতু মূল, এটাকে মনে করলাম এক্সটাকে মনে করলাম হচ্ছে আমরা আলফা, এবং পিটাকে মনে করলাম আমরা হচ্ছে বিটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই দুইটা মূলকে যোগ করি, অর্থাৎ x প্লাস p করি, তাহলে কিন্তু আমরা -b/a এর সমান একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে আমাদের এখানে b ছিল হচ্ছে গিয়ে আমাদের 2g ছিল হচ্ছে আমাদের b, c ইজ ইকুয়াল টু c, আর এখানে কিন্তু আমাদের a এর মান কিন্তু হচ্ছে 1। এটা আমাদের a এর মান কিন্তু হচ্ছে এখানে 1। তাহলে আমরা যদি -b/a বলি, তাহলে কি হবে, -b/a বলতে গেলে কিন্তু আমাদের -2g হবে, অর্থাৎ দুইটা মূলের যোগফল হবে হচ্ছে -2g। এবং একই সাথে আমরা যদি বলি দুইটা মূলের গুণফল হচ্ছে গিয়ে c/a, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু c/1 করলে কিন্তু আমরা xp ইকুয়াল টু c পাচ্ছি। তো আশা করি এইটুকু সবার বোঝার কথা। তো আমরা পরবর্তীতে যদি আগাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে বৃত্তটি এক্স অক্ষের আমাদের যে বৃত্তটি তার এক্স অক্ষের ছেদিংশ অংশের পরিমাণটা আমরা নির্ণয় করবো এখন। তো সেই অংশটা হবে কি হচ্ছে x মাইনাস পি, কারণ আমরা যদি একটু দেখি এখানে আমাদের যে পোর্শনটা, এইটুক যে অংশটা, এইটুক হচ্ছে গিয়ে আমাদের পি দূরত্ব, রাইট? যেহেতু এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমাদের p,0। আবার আমি যদি হচ্ছে
স্পেসিফিকলি এইটুকু এই ছোট অংশের পোর্শনের কথা যদি চিন্তা করি, এই ছোট পোর্শনটার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু আবার এক্স। তাহলে আমি যদি এইটুকু অংশ যেটা হচ্ছে কিনা আমাদের এক্স অক্ষের যে ছেদাংশের পরিমাণ সেটা নির্দেশ করে, তাহলে আমরা এটাকে কিন্তু বলতে পারি পি মাইনাস এক্স। তাহলে আমাদের যেহেতু এখানে এক্স মাইনাস পি বা পি মাইনাস এক্স আমরা যদি বলতে পারি এখান থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে রুট করে বর্গ করতে পারি। দেন আমরা আমাদের যে সূত্রটা, কাঙ্ক্ষিত সূত্র, অর্থাৎ আমাদের একটা সূত্র ছিল এমন সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম ছোটবেলায়। তো আমরা সেই সূত্রকে ব্যবহার করে আমরা বের করে ফেললাম আমাদের যে এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ সেটা হবে গিয়ে হচ্ছে 2√g স্কোয়ার 2√g স্কোয়ার মাইনাস c একক। তার মানে আমাদের যে এক্স অক্ষের থেকে ছেদাংশের পরিমাণটা কিন্তু আমরা ইজিলি এভাবে করে বের করতে পারি। এবার আমরা যদি হচ্ছে সামনের দিকে আগাই, আমাদের যে পরবর্তী যেটা ছিল যে আমাদের যে ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের যে বৃত্তটা সেটা ওয়াই অক্ষকে আমাদের 0, y এবং 0, q বিন্দুতে ছেদ করে। তাহলে 0, q হচ্ছে এই পয়েন্টটা এবং 0, y হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ। এখন আমরা যদি একটু জিওমেট্রি অঙ্কন করার চেষ্টা করি, জিওমেট্রির মাধ্যমে বোঝার চেষ্টা করি, আমি যদি এটাকে একটু বড় করি, কিন্তু আমাদের যে পোর্শনটা আছে সেটাকে যদি আমি বলি যে আমাদের এইখান থেকে একটা দূরত্ব আছে, আর এটা তো আমাদের এক্সটেন্ডেড কি এক্স অ্যাক্সিস, এখান থেকে একটা দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। আবার আমাদের হচ্ছে গিয়ে এই যে অংশটা সেখান থেকে একটা দূরত্ব নির্দেশ করতে হবে। ওকে, তাহলে যেহেতু এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0, y, তাহলে আমরা কিন্তু বলতে পারি আমাদের যে অর্থাৎ উপরে যে রেখাটা, সেই রেখাটারকে আমরা একটু ভিন্ন কলম দিয়ে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমরা বলতে পারি হচ্ছে ওয়াই। আবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ছাড়া অন্য একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি যে x,0 এই পয়েন্টটা রয়েছে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের দুঃখিত 0, q এই পয়েন্টটা, তার মানে আমরা বলতে পারি আমাদের যে এইটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের কিউ ডিস্টেন্সের সমান। ওকে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অংশটা যেটা আমাদের দরকার, অর্থাৎ আমাদের বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করতেছে, তাহলে আমাদের কিন্তু সেই ছেদাংশের পরিমাণটা রয়ে গেল কিন্তু এইটুকু অংশ। এবং যেহেতু এইটুকু হচ্ছে ওয়াই এবং এইটুকু হচ্ছে কিউ, তার আমরা বলতে পারি আমাদের ছেদাংশ হচ্ছে ওয়াই মাইনাস কিউ, যেটাকে আমরা পরম মান দিয়ে লিখবো, কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট দূরত্ব নির্দেশ করছে আমাদের। তাহলে আমরা যদি এবার সামনের দিকে আগাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে যে আমাদের যে আগের যে নিয়মে প্রমাণ করলাম আমরা যে বৃত্তটি থেকে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণটা হবে কি হচ্ছে ওয়াই মাইনাস কিউ। তো আমরা এটাকে হচ্ছে √স্কোয়ার করলাম, কারণ আমরা জানি এটা সূত্র ব্যবহার করতে পারবো আমরা, যেখানে হচ্ছে আমাদের ওয়াই প্লাস কিউ এর হোল স্কোয়ার লিখতে পারি এবং 4 মাইনাস ওয়াই ইন্টু কিউ লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে ওয়াই প্লাস কিউটা আলটিমেটলি হচ্ছে √4 f স্কোয়ার মাইনাস 4c। এটা কোত্থেকে আসে? আমরা যদি একটু ডেভেলপ করতে চাই এই জিনিসটাকে, এই ব্যাপারটাকে, আমরা জানি আমাদের যে সমীকরণটা ছিল সেটা ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো আমাদের এই বৃত্তটার যে সকল পয়েন্টে আমাদের x এর মান 0, অর্থাৎ সে সকল পয়েন্টগুলোই কিন্তু আমাদের y অক্ষের উপর অবস্থিত হবে। অর্থাৎ এই পয়েন্টটা আমি একটু জুম করে ফেলছি ভুলে। তো আমাদের যে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা এবং তো আমাদের যে হচ্ছে এই নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ এই যে পয়েন্টটা এবং এই যে পয়েন্টটা, এই দুই পয়েন্টে কিন্তু আমাদের হচ্ছে x এর মান 0। তার মানে আমরা যদি x ইকুয়াল যদি 0 বসাই, তাহলে আমরা একটা ইকুয়েশন পাই, সেই ইকুয়েশনটা হচ্ছে y স্কোয়ার প্লাস 2fy প্লাস c। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের যে ইকুয়েশনের যে দুটা মূল, সেই দুটা মূল হচ্ছে কি আমাদের এই দুটা মূল হচ্ছে কি আমাদের y, q। তাহলে এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে এই সমীকরণের মূল। তো এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল হবে গিয়ে হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে হচ্ছে মাইনাস 2f, এবং আমাদের এই দুটো সমীকরণের যোগফল হবে গিয়ে গুণফল হবে গিয়ে হচ্ছে সি বাই এ, এটা হচ্ছে এখানে সি। তাহলে সেক্ষেত্রে আমি যদি ওয়াই প্লাস কিউ এর মান বসাই এবং হচ্ছে আমি যদি ওয়াই কিউ এর মান বসাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি যে আমাদের যে ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ সেটা হচ্ছে 2√f স্কোয়ার মাইনাস c একক। তাহলে আমরা ফাইনালি একটা রেমেডিতে চলে আসতে পারি যে আমাদের যে দুইটা জিনিস আমরা দেখলাম এখানে, সেই দুটো জিনিস কি, যে যদি হচ্ছে আমাদের এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তটি দ্বারা x অক্ষে যে ছেদাংশ হবে সেই ছেদাংশ হচ্ছে যে কি 2√g স্কোয়ার মাইনাস c। তার মানে
তোমাকে যদি এক্স অক্ষের কথা বলে, এক্স অক্ষের ছেদাংশের কথা যদি বলে নির্ণয় করতে, তখন তুমি আমাদের যে কেন্দ্রের যে এক্স এর স্থানাঙ্ক আছে সেটার বর্গ থেকে হচ্ছে আমাদের সি এর মানটাকে বাদ করে দিবে, তাহলে কিন্তু লিমিটটি হচ্ছে, অর্থাৎ এই সূত্রে অনুসারে আর কি, অর্থাৎ 2√g² - c হবে। এখন আবার যদি হচ্ছে আমরা এই ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের হচ্ছে যদি বৃত্তটা যদি ওয়াই অক্ষকে ছেদ করতে চায়, তাহলে আমাদের x² + y² + 2gx + 2fy + c = 0 এই বৃত্তটি যদি ওয়াই অক্ষকে ছেদ করতে চায়, তাহলে ছেদাংশের যে পরিমাণটা হবে সেটা হবে কি হচ্ছে 2√f² - c। তার মানে কি এখানে ওয়াই অক্ষ বললে ওয়াই অক্ষের মানে আমাদের কেন্দ্রের যে ওয়াই এর স্থানাঙ্ক রয়েছে সেই ওয়াই এর স্থানাঙ্কর বর্গ মাইনাস সি এর √ করতে হবে আর কি। এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু ধরিয়ে দিতে চাই এখান থেকে, সেটা হচ্ছে গিয়ে আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের যতগুলো হচ্ছে টিকা বা মন্তব্য ছিল সেগুলো থেকে আমরা দেখেছি যে আমাদের যদি বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি টাচ করে, অর্থাৎ ছেদ করবে না, যদি টাচ করে, তাহলে কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের ছেদাংশের পরিমাণ 0 হয়। অর্থাৎ এখানে এই বৃত্তটা যদি হচ্ছে এমন হতো, এমন কোন একটা বৃত্ত হতো, এখানে যে বৃত্তটার কেন্দ্র আমরা ঠিকই ধরতেছি, কিন্তু আমাদের বৃত্তটা এবার হচ্ছে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে জাস্ট টাচ করবে, কোনো ধরনের ছেদ করবে না। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ছেদাংশ ছিল, এই ছেদাংশ কিন্তু কমতে কমতে একেবারে 0 হয়ে গেছে। তার মানে আমি যদি বলি এক্স অক্ষের এই বৃত্তের জন্য এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ ছিল 2√g² - c। তার মানে এই যে ছেদাংশটা এটা কিন্তু তোমার 0 হয়ে গেল। তাহলে 2√g² - c কেন 0 হয়ে গেল? কারণ আমাদের যদি বৃত্তটা যদি ছেদ না করে, যদি বৃত্তটা টাচ করে এক্স অক্ষকে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কোনো কি নাই, কোনো ছেদাংশ নাই, অর্থাৎ আমাদের পুরোটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিন্দু পয়েন্টটা আর হচ্ছে এই দুইটার ভিতরে পার্থক্য কোথায়? এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব আছে, বাট এই পয়েন্টের মধ্যে কোনো দূরত্ব নাই, অর্থাৎ আমাদের এক্স অক্ষকে জাস্ট টাচ করেছে। তো এখানে আরেকটা জিনিস বলার, যে যদি শুধুমাত্র আলটিমেটলি হচ্ছে এক্স অ্যাক্সিসকে বা ওয়াই অ্যাক্সিসকে শুধুমাত্র যে টাচ করলেই যে তার মান 0 হবে, বরং তা না। তোমরা যদি আলটিমেটলি এমন একটা বৃত্ত কল্পনা করো যেটা এক্স অ্যাক্সিস থেকে অনেক দূরে আছে বা ওয়াই অ্যাক্সিস থেকে অনেক দূরে আছে, সেটারও কিন্তু তোমার হচ্ছে কি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্টের কিন্তু মধ্যবর্তী দূরত্ব 0 হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমি এখান থেকে যদি বলি যে g² - c = 0, দেন আমি যদি উভয়পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে g² - c = 0, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি g² = c। তাহলে তোমরা দেখেছিলে কোন একটা বৃত্ত যেটা কিনা এক্স অক্ষকে টাচ করবে পুরোটা নির্দিষ্ট পয়েন্টে, তার জন্য g² = c ছিল। তার মানে আমরা যে গতকালকে মন্তব্য করেছিলাম সেটার প্রমাণটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আবার একই সাথে আমরা দেখব যদি হচ্ছে বৃত্তটা ওয়াই অক্ষকে টাচ করে, যদি ছেদ না করে, তাহলে সেক্ষেত্রে ছেদাংশের যে পরিমাণটা ছিল, অর্থাৎ 2√f² - c = 0 হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে ওয়াই অক্ষের ছেদাংশ সেটা অবশ্যই আমাদেরকে 0 লিখতে হবে এখানে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা নির্দিষ্ট বিন্দুটি টাচ করছে, তো নির্দিষ্ট পয়েন্টের তো কোনো দূরত্ব হতে পারে না, দ্যাটস ওয়াই আলটিমেটলি আমরা এটাকে 0 লিখেছি। তো পরবর্তীতে যদি আমরা একটু নরমাল ক্যালকুলেশন চালাই, f² - c = 0 পাই, দেন f² = c পাই। যেহেতু এই দুইটা এই বৃত্তটা একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে টাচ করতেছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে সমীকরণটা সেটা হবে হচ্ছে g² = f² = c। তার মানে এই স্পেসিফিক এই সমীকরণ মানে এই যে শর্তটা সেই জিনিসটা মেনে চললো। তো আমরা সোফার যেগুলো দেখলাম যে আমাদের যদি বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে, তাহলে সেক্ষেত্রে g² = c, g² = c। যদি বৃত্তটা ওয়াই অক্ষকে টাচ করে, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষকে যদি টাচ করে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে f² = c। আর যদি বৃত্তটা ওয়াই অক্ষকে টাচ করে, তাহলে সেক্ষেত্রে হবে g² = f² = c। আর যদি বৃত্তটি এক্স অক্ষকে টাচ না করে, এক্স অক্ষকে যদি ছেদ করে, তখন আমরা ছেদাংশের পরিমাণটা পাবো হচ্ছে 2√g² - c এই ফর্মুলা দিয়ে। এবং বৃত্তটা যদি ওয়াই অক্ষকে টাচ না করে যদি ছেদ করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ছেদাংশের পরিমাণ ওয়াই অক্ষ থেকে সেটা হবে কি হচ্ছে 2√f² - c একক। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তো আমরা আমার পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কোন একটা বৃত্তের যদি দুটা ব্যাসে যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ কিভাবে ডেভেলপ করতে পারি, এবং তার পরবর্তীতে আমরা বৃত্তের পোলার স্থানাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।